পূজা, আবার তুই কাপ ভেঙেছিস? কি করব, হাত ফসকে পড়ে গেল। হাত ফসকে পড়ে গেল? ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ। বাড়ির সব জিনিস এক এক করে ভাঙছিস আর বলছিস হাত ফসকে পড়ে গেল। পা পিছলে পড়ে গেল না? পজি অত ছাড়ি কোথাকার, রোজ একটা করে কাপ ভাঙছে, তবু লজ্জা নেই। বেহায়া। ফের যদি আর একটা কিছু ভেঙেছিস, তোর হাড় গোড় একেবারে আমি গুঁড়ো করে দেবো, আমি বলে দিয়ে গেলাম। পজি কোথাকার। কাপটা ভাঙলো কি করে? হাত ফসকে পড়ে গেছে। হাত ফসকে পড়ে গেছে? আমি উপর থেকে দাঁড়িয়ে কিছু দেখিনি ভাবছিস? কাপটা হাতে নিয়ে এদিক ওদিক চাইলি, তারপরে আছাড় মেরে ভাঙলি। ভেঙেছি, বেশ করেছি। বেশ করেছিস? হ্যাঁ, বেশ করেছি। কাল পা পিছলে হাত থেকে পড়ে কাপটা ভেঙে গেল, বড় মেশে পিটলো। ইচ্ছে করে কাপ ভাঙেনি, তবু পিটুনি যখন খেতেই হলো, তখন আজ ইচ্ছে করে ভেঙে দিলাম একটা কাপ। আবার তো পিটুনি খেলি? আবার কিছু একটা ভাঙবো। আবার কি ভাঙবি? এখন বলবো কেন, যখন ভাঙবো তখনই জানতে পারবে। পূজা, এই পূজা, আসছি। এতক্ষণ লাগে একটা টিকে ধরাতে? না, ওটা নো। কিরে, আমার পানটা কখন দিবি? দাও, একটা সুপুরি দাও। আবার সুপুরি কেন? তাহলে সুপুরি ছাড়াই পান সেজে দিই। কাল যে একটা সুপুরি দিলাম, সেটা কি করলি? কাল থেকে আজ পর্যন্ত কটা পান সেজে দিলাম বলো তো? পান সাজতে বসলেই তো আগে এক টুকরো সুপুরি নিজে মুখে ফেলবি। সুপুরি আর থাকবে কি করে? নে ধর। শুনলুম আজ সকালে আবার একটা কাপ ভেঙেছিস। তোর মা তো আমাদের বাড়িতে 30 বছরেরও বেশি সময় কাজ করেছিল, তার হাত থেকে পড়ে কখনো কিছু ভেঙেছে বলে তো শুনিনি। মা বোধহয় হাতে আঠা লাগিয়ে কাজ করতো। নাও। কি হলো? হ্যাঁ, কি ব্যাপার? কি পানের ভেতরে পাথর এলো কোত্থেকে? ওটা পাথর না সুপুরির টুকরা, ভালো করে দেখো। চুপ কর। কোনটা সুপুরি আর কোনটা পাথর তুই আমাকে চেনাতে এসেছিস? তাহলে পাথরটা বোধহয় সুপুরির মধ্যে ছিল। সুপুরির ভেতরে পাথর? সুপুরিও গাছে ফলে, ডাবও গাছে ফলে। ডাবের মধ্যে যদি আপনা থেকেই জল জমতে পারে, সুপুরির মধ্যেও বা পাথর গজাতে পারবে না কেন? তুই থাম পোড়ার মুখী। ছাড়িকে নিয়ে হয়েছে আমার এক জ্বালা। কি হয়েছে মা? দেখ না, পানের মধ্যে পাথরটা ঢুকিয়ে দিয়ে বলে কিনা সুপুরির মধ্যে ছিল। আমার একটা দাঁত বোধহয় ভেঙে গেল। কি ভাঙবো এখন বলবো কেন? যখন ভাঙবো তখনই টের পাবে। ব্যথায় মরে গেলাম গো। পানের মধ্যে পাথর ঢুকিয়েছিলি কেন? বারে, আমি কেন ঢোকাতে যাব? পাথরটা সুপুরির মধ্যেই ছিল। সুপুরির মধ্যেই ছিল না? পাথর ঢুকিয়েছিলি কেন? বললাম তো আমি ঢোকাইনি। আমায় না মেরে সুপুরি গাছটাই কেটে ফেলো। আমার মুখে মুখে তক্ক, দূর হও আমার সামনে থেকে। গায়ের এত লোক মরছে, মরেও না হতভাগী। মর না, মর। সকালে মেরেছো, তাই না হয় অভিমান করে একটু ছেলে মানুষই করেই ফেলেছে। তাই বলে বাপ মা মরা মেয়েটাকে তুমি মরতে বললে? মরতে বললে কেউ মরে না, আয়ু বাড়ে। আয়ু বাড়ুক আর যাই বাড়ুক, ওর মুখের উপর ওভাবে কথাটা বলা ঠিক হয়নি। বাবা,
কে রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস? কি বলেছিলাম না সকালে ভাঙবো, দিলাম তো বড় মার দাঁত ভেঙে। আচ্ছা পূজা, মাকে কি তুই গায়ে রমা গীতা পেয়েছিস যে তোকে মারলো বলে তুইও মেরে দিলি? আমি অন্যায় করলে মারুক, আমি কিছু বলবো না, কিন্তু শুধু শুধু মারলে আমার মাথা ঠিক থাকে না। কি লাভ হলো তোর? সেই তো বাবার কাছে মার খেলি। এবার তোমার বাবারও হবে। বাবার হবে মানে? যখন হবে তখন টের পাবে। পূজা, পূজা শোন, পূজা কোথায় যাচ্ছিস শুনে যা।